আমের, জলপাই, তেঁতুলের এবং আমড়ার কত রকমের আচারই তো আমরা খেয়েছি। আজকে একটু ভিন্ন ধরনের আচার আপনাদের সাথে শেয়ার করছি, আর এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার। এই আচারটি কিন্তু অনেক বেশি টেস্টি হয়, সেই সাথে যারা ঝাল লাভার আছেন তাদের জন্য তো আরও বেশি টেস্টি এবং উপকারী একটি ভিডিও। আর যারা ঝাল খেতে পারে না তারা কিন্তু ট্রাই করতে যাবেন না, তবে ঝাল লাভারদের জন্য অনেক বেশি টেস্টি খাবারটি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি যেই কাজটি করব, এটার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। তো এর জন্য লাগছে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা আগে থেকে ভিজিয়ে রেখেছি, এবং এখানে ছোটো সাইজের একটি রসুন নিয়েছি, এটা আমি ব্লেন্ড করে নিব। সামান্য পানিও অ্যাড করেছি। তো এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি এখানে তেঁতুল নিয়েছি, মোটামুটি এখানে আমি একদম পাকা পাকা দেখে 4টির মতো তেঁতুল নিয়েছি, আর এটা আমি কিছু সময় গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো এটা একটা সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি একটা বড় বাটি নিয়েছি, এরপর এখানে কাঁচা এবং পাকা মিলে এখানে অনেকগুলো মরিচ নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো এখন কিন্তু বোম্বাই মরিচের সিজন, কম বেশি এগুলো অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে এখন স্টোর করে রাখতে পারেন, এভাবে সারা বছর ভালো থাকবে। তো দেখতেই পাচ্ছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি। এরপর একদম পরিষ্কার পানি দিয়ে এটা আমি কয়েকবার ধুয়ে নিচ্ছি। এমনিতেও এগুলো অনেকটা ক্লিন আছে, এতটা এটা ময়লাযুক্ত না। তো তবুও কিন্তু আমি একবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আমার হাতে লাগানো গাছেরই মরিচ। ফাইনালি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। আমি একদম পানিটা ঝরিয়ে একটা চাকনির উপর রেখে দিয়েছি। এরপর চলে যাচ্ছি আবারও নেক্সট স্টেপে। আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি কাঠ বের করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে চটকে নিলেই কিন্তু এই যে তেঁতুলের কাঠটা বের হয়ে যাবে। এখানে বেশি একটা পানির প্রয়োজন নেই, এরকম ঘনত্ব হলেই বুঝতে হবে এই যে কাঠটি একদম পারফেক্ট আছে। তো আপনারা চাইলে একবার ছেঁকে নিতে পারেন। তো একটা সাইডে রেখে চলে যাচ্ছি সরাসরি কিচেনে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে আমি 1 কাপের মতো সরিষার তেল নিয়েছি। অবশ্যই কিন্তু তেলটা অনেক বেশি লাগবে, যাতে ডুবে থাকে এই মরিচগুলো ওই রকম। তো এরপরে আমি দারুচিনি নিয়েছি 3 টুকরো, এবং অনেকগুলো রসুন কলি নিয়েছি। একদম ক্লিন করে আমি এটা পরিষ্কার করে নিয়েছি। এরপর এটা আমি কিছু সময় ভেজে নেওয়ার পর স্পেশাল যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু এখানে অনেকগুলো গোটা রসুনের কলি ব্যবহার করেছি এবং পেস্ট ব্যবহার করেছি সরিষা পেস্টের সাথে, তাহলে কিন্তু অনেক ভালো একটা গ্রেভি আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কিছু সময় ভালো করে তেলে ভেজে নিচ্ছে, যাতে একদম সরিষার মাঝে যেই পানিটুকু আমি এখানে অ্যাড করেছিলাম সেটা যেন সম্পূর্ণ শুকিয়ে যায়। এখন আমি অ্যাড করে দিয়েছি তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠ দেওয়ার মানে হচ্ছে একদম টক টক একটা ফ্লেভার আসবে, সেই সাথে টক ঝাল মিষ্টি ভালো একটা কম্বিনেশন আসবে। আমি এখানে 1/2 কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি। চিনি এবং তেঁতুলের কাঠ কিন্তু একসাথেই অ্যাড করতে হবে। এরই মাঝে কিন্তু চিনিটা গলে গিয়ে এবং তেঁতুলের কাঠের যে পানিটুকু ছিল সেটা অনেক শুকিয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এখন আমি অ্যাড করে দিয়েছি চাট মশলা, সেই সাথে আরও অ্যাড করে দিয়েছি 1 চা চামচ বিট লবণ, টেস্টিং সল্ট এখানে 1/2 চা চামচ নিয়েছে। 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণের মতো ভিনেগার অ্যাড করেছি। অবশ্যই ভিনেগার অ্যাড করবেন, তাহলে এটা লং টাইম লাস্টিং করবে, মানে এটা নষ্ট হবে না, কোনো রকম চান্সও থাকবে না নষ্ট হওয়ার, এই জন্যই কিন্তু ভিনেগারটা অ্যাড করা। ফাইনালি কিন্তু এখন আমি মরিচগুলো দিয়ে দিয়েছি, আর মরিচগুলোতে যাতে কোনো রকম পানি না থাকে সেই দিকটা লক্ষ্য করবেন, নয়তো এই আচারটা আপনার অনেক দিন ভালো থাকবে না। আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন এখানে আদা পাকা এবং কাঁচা মরিচ মিলে এই আচারটা তৈরি করতে, তাহলে কিন্তু এটা অনেক ভালো একটা টেস্ট আসবে। যারা ঝাল খেতে কম চান তারা চাইলে একটু আদা পাকাটা খেতে পারেন, আর যারা একটু ঝাল বেশি খেতে চান তারা পাকাটা খেতে পারবেন। তো এইভাবে কিন্তু আচারটা আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই আচারটি তৈরি করা একেবারে পানির মতো ইজি, জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলেই কিন্তু এই আচারটি আপনারা ঝটফট করে তৈরি করে ফেলতে পারবেন। এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এখানে টেস্টিং সল্ট চাইলে আপনারা স্কিপ করতে পারেন, শুধুমাত্র বিট লবণ দিলেও হবে, তবে আমি একটু টেস্টি ভালো করার জন্য এখানে টেস্টিং সল্টটা ইউজ করেছি। ফাইনালি কিন্তু আমার আচারটা 90% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কোনো রকম পানি এখানে নেই, সম্পূর্ণ পানি শুকিয়ে তো শুধুমাত্র তেলটা এখানে ভেসে উঠেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, আর চুলাটা অফ করে দেওয়ার পর আমি আপনাদেরকে লাস্ট লুকটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা কাচের জারে ঢুকিয়ে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, তবে চাইলে আপনারা নর্মাল ফ্রোজেন করে রাখতে পারেন। এভাবে রাখলে কিন্তু আপনার মাঝে মাঝে এটা রোদ্রে দিয়ে শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু নষ্ট হওয়ার কোনো রকম চান্স থাকবে না।
তো ফাইনালি এই আচারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে এটা ভাতের সাথে যে কোনোভাবেই খেতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।